আমার কপাল কত দুঃখ কত দুঃখ বৈশাখ ইয়ালা বৈশাখ এটা কিতা করেন আপনি ই কুজিয়া কান্দা দেখা যায় কি হয়েছে আপনার কোনো সমস্যা নেই মনুদিনও কোনো সমস্যা হয়েছে নি না ভাই মোর না ইজনও কোনো সমস্যা হইল আরে ভাই না তিলা খান্দনি খনি কো বৈশাখ কি কিতা কস রে ভাই তুই দিকে ফুয়ার বউ করো তুই ফুয়া হিরো বিদেশ থাকে খসাই আবার দুই ফুয়ার মাঝে কোনো কোথায় একটার গেছে খোঁজ খবর লইল নি না আমারে তুকাইলো কি অবস্থা তুমি খাই নাই এর মাঝে রে ভাই আমি আইয়া তোমার উপরে পড়ছি নুন আনতে তোমার পান্তা পুরার আমার বিবেক বাঁধেন নানি কান্দতাম নানি আমার তো কান্দ নুসার ও বুয়াইজি এটা কিতা মাতুন আপনি ও কথা ই কিতা কইলা আপনি আমি কিতা খাইলে আমি কেন আপনার চিন্তা করা দরকার আছে হুকা চাই আপনি কিতা খাইবা বুয়াই সাহেব হুকা চাই না কিতা এমন সদরি চালি কমি দিব হুকা চাই আপনি কত মায়ার একজন ঘুরি আসলে আমার বাজির আর কত মায়ার একজন বই না আপনি আমার হুকা চাই আপনি তাক কিতাত মাত হইন মায়াটা দুনিয়াত কিতা দেখা যায় দি হুকা চাই না মায়া তো বনে বাগে খাইছে না ও বুয়াইজি হয়ে তোলাই কিতা জানে টানে নি কোন হুয়া লাগি জানে টানে আমার হন্তা হুকা চাই বুয়াইজি আমি না দেখাই মনে আপনারে না খবর দিতাম কইন তোরে না রে ভাই না সদরিস আমি তার মুখ দেখতাম চাই না তারা তারার বউ লইয়া থাকুক রে ভাই তারা সুখে থাকুক আমি জেলা আছি বলে ভাই ও বুয়াইছা ইলা যদি খান দই না চকুর পানি ফালাই কোন কুয়ার কুনানো অভিশাপ লাগি যাইব ও মঙ্গলের সালনু ডাকি আনি বেলে খান দই না যান আমি কেউরে অভিশাপ আব্বা উপরে লিয়ে দেখি ইনো কোরা মাত্র লাগানে ও বেটা কামাল জি তোমার কুকুয়া কইয়া তাই বলে আইয়া আমরা বলে বুঝোই গেছো তো তাই চিন্তা কথা আমরা কিলা খাইলাম না খাইলাম আর তাইনু কিলা খাইবা হোসা আচ্ছা কামাল হোসাই তুমি কিতা ভাতাই নাই তোমার কুকুরে খাওয়াই চাই ফিন্দাই চাই রাখতাই আব্বা ও কিতা কইলা আপনি উফুজি আপনার যত জীবন ইচ্ছা আমরা বাড়ি তাকক্কা খাওকা আমরার কোনো সমস্যা নাই বাহ মাশাল্লাহ মাশাল্লাহ শুনছেন নি বুয়াইছা কুয়াই শিকাই কিছু কইছে নি না শিকাইয়া দিছি যা শিকাইছি তা দেখুন চাষ করে উত্তর দিছে বাঘর বাচ্চা লাখান আপনি এখানে হুদাউদি চিন্তা খান করিয়া বুয়াইছা আপনি এই শরীর খান খারাপ করতা তো না এখান খেনে নষ্ট করা হুকা চাই গরাউকা আল্লাহ বিল্লাহ করবুনে বাই বইনে বইয়া সাচ্চা দেতাও নুন সড়ক সাচ্চা আমরা খাইবুনে আর ফুয়া যদি কোনো গুড়ি লাগে তোমার জানে টানে বুয়াইছা আপনি আমারে কই যান আমার ফুয়া কামার দে ভাতাই মুনে না আমি যাই মুনে এক চক্কর দিয়া গেল যাই মুনে খেনে খাইন যাই তো না এখান নষ্ট করতা হুকা চাই বাইরে আমার ভাই পুত্রে তার মায়ু ফেটু তুইছে আমি মনে কর আমার ফুয়াইন ধরে ঠিক মতো ফেটু তুইতে পারছি না লাগি আমার শাস্তি আমি বুঝলাম আমি ঠিক মতো ফেটু ধরতে পারছি না আচ্ছা উফু এক কাম করকা গরো আক্কা গরো গিয়া মাতুনে আয়ুকা বুয়াইছা গরাইউ কি যাতো চলে বুয়াইছা তো জিও আইরাম রে ভাই আইরাম। দৌকা চাই আপনি মুরব্বী মানুষ আরে হুদা খানা টেনশন করিয়া উঠবে যে মইনুদ্দিন মাইক পাইবে মাইক কিতা শুরু কর আপনি মাইক দিকে বাড়াইলা না পয়সা আম্মা তো বাড়িতে না বাড়িতে থাকলে না বাড়িতে জি ভাই সাহেব আপনি অত লম্বা জার্নি করে আইসই গোরাউকা একটু ঠান্ডা পানি উনি খাওকা আম্মা আসই নো জি ভাই সাহেব আইকা রেস্ট করবা আম্মার নারে তো পাইবা মাত বানাই আর আম্মা তো বাড়িত না আম্মা গেছেন মামা বাড়ি ভাই সাহেব ই অস্থির হয়ে গেল রে বাড়ির যখন আইসে এমনি আম্মারে পাইবা আও করে দিব এরপরে আম্মারে পাইবা কিতা মাত্রা তোমরা আমি তো কোনটো বুঝলাম না মইনুদ্দিন ঠিক করি হোক আমার মাইক পাই আমার মাইক পাইবে এই তুই কিতা মাথু তুই কোনটা বুঝাও না মাইরে পরে দেখ মনে আমি অত দিনে বিদেশ তো নাইছি আর তোমরা আমার মারে বুনাইছো না আমার মা বাড়িত না যেগর আমার মা নাই ইগর আমি আমাইতাম নাই আপনি একটু গড়াই না তুমি বন্ধ করো গো তুমি মাইছো না কোনটা আমার মাই গরো নাই আমি গরো আমাইম কিলা কোথায় আম্মা তো না মারে লাগের মারিয়া কোন জায়গা ফালিয়া যাচ্ছি বা মা মামুর বাড়ি আসল কেন মামুর বাড়ি থাকতা কেন মাই গর তুই মামুর বাড়ি কেন থাকতা তার কাছে সম্বন্ধে জানো না তুমি বিচার করে গেছো কিয়া ইয়ে মাই লোকে না লাগলে মাই গুসা করলে নিতে কি জাতি মাত মাতু তোমার আসানক টুকরা মা আসো ই কিতা মাতু এই আমরা এক গো এক তিন বা এক মার করতে নিয়েছি বে কিতা মাতু বড় দিয়ে মাত নাই তো ওই আমি গরো আমাইতাম পারতাম না আমার কই যা মানতো না আমার মাই গরো না আমি গরো আমাইতাম না আমার মারে দেখ বলে কই বাংলাদেশ হইতে নাইলে আমি আইলাম না আর বদল না মাই গরো না এ ভাই সাহেব আপনি কোনো কাম মানে পাওয়া যাইব না আম্মা তো গেছেন মামার বাড়ি না বই না আমি গরো আমাইতাম না এ মাই গুনা না আসা কথা কো হাসার মিশা কিতা কেন হাসার মিশা কিতা আমি বুঝলাম না মিশা মাত্র কিতা আমার বাড়িতে আমায় উড়ি লাগাই লাগি আমার মারে লই আমি আইমু গে পুনানো মাই আসলো কান কো চল তুই আমার লগে মামার বাড়ি কইয়া আসছেন দুইবার বা সীমায়া কইলাম মামার বাড়ি এরপরে আপনি কালে কই মাই কই আসলে ভাই সাহেব
আমরা লগে একটু আমার তো বয়স হয়েছে না নি একটু রাগ করছেন গুসা করছেন মামা বাড়ি গেছে আম্মা যাই নিলেন মাঝে মাঝে সমস্যা নেই আম্মা আইবা আপনি আইবা করো হয় ভাই সাহেব আমার একটু বয়স হয়েছে তো মা বুঝুন না কি তখন কুম্বালা আমরা লোক গুসা করে লেগছো নো করিয়া মামা বাড়ি গেছো মামা বাড়ি গেছেন তো বেড়ে মানে আইবা আপনি আইন না ভাই সাহেব সিলি না করি না গো বই নকর আগে মাইরে লই আই মাইরে লই আইয়া গরম মাই মনাইলে আমি গরম হইতাম না বাদে বিস্তারিত বুঝবো না কিতা হয়েছে কিতার লাগি মাই গেলা তোমরা আমার ছোট বোন লাগান তোমরা আমি দুসরাম না দুসরা আমারও দিও বাইরে এই চল মাইরে লই আই আগে ও অত পাগল হয়েছে যখন নাও আও মাইরে লই আই মুগিয়া চল মারুদ্দিন চল আই আই মাইরে লই আই আগে আমি গিয়া কিতা বলতাম দাও ও ভাই তো কই আইছে আল্লাহ ও ভাবি না জানি কত বড় বেজাল কিতা মনে হয় লাগবো নি বেজাল লাগবো মানে বেজাল তো লাগি গেছে আর লাগার কি আছে অত চাইরা কোন গজব যে ওই পাল্লা মাপুতে যাবে না জানি কিতা করবো আর কিতা হইবা আল্লাহই জানে করিম সেলিম সুয়েল কিতাবে ইতো দেখি বাকি দিয়া দুসাইলিছ হ্যাঁ এমন মানুষ আইতা মানুষে বাকি সারা দেওয়া যায়নি এর লাগি অত টাকা বাকিতে নিবে এটা তো সব তোমার পরিচিত তো আমার পরিচিত না চলে যায় খালি তর্ক করেছে আসানে একটা জিনিস কই আমি ঠিকতে আরে পারি ভাই আমি তোর করলাম কই ভাই তোমার কই তো কালামাটাই দিব না তো বুঝছি আমার দোকানটা কয় টাকা কই যাচ্ছে বলে দোকানটা কয় টাকা যদি অত টাকা বাকি দেস খালি তর্ক করেছে মুখে মুখে বলে ভাই আমার পুঁজি কম বুঝতে হইব কেন ভাই সাহেব ইটা মাতা মালাকে মারতি না তোমার বন্ধু বান্ধব যেটা আছে পরিচিত যেটা আছে তারা করে আমাকে যে বাকি নিত না আমি বাকি না দিলেও খালি তোর বাইলে মাথাছে তোর বাইলে মাথাছে তোমার লগর আমি যদি দেই না কোনো আমার আরো উল্টা ইয়ে করবো এই তোরে কার আমি আগে অত বেশি মাত তোর একটা ডিস্টার্ব হইলে তুই খালি বেশি মাত ফোন তোরে কই এর পরে যদি কোনো গাইয়া কয় বলে বাকি দাও কামালের লগে মাত আছে তুই কইবে বাইর লগে বাইর মাত আমি বাকি কি তোর ডাইরেক্ট বাকি দিবাই না আমি বাকি দিমু দিতাম না আর যদি এসে যদি আমার বিচার দে এই তুমি আমার কিছু কইতে পারতাম তোরে বিচার তোর বলে ভাই আমার পুঁজি নাই আমি পারতাম না বাকি বাইর গেছে খাইন যেন শেষ আচ্ছা বাদ দাও আর রইছুন নি না গেছেন কি উফু কিতা যাইবা লাগি নাইছন নি উফু তো রইছন গিয়া দেখি উফু আর আব্বা যে কান্দা কান্দা যে গেলাম উফু কিতো হইছে খান্দি দেখা নাই খান্দি দেখানে ফুয়ার পর্যন্ত দেখতে পারে তো সেম কাহিনী কিচ্ছা আরম্ভ হয়ে গেছে যে গেলাম উফু কিতো হইছে বাদে বেলা বাচ্চা সান্ত্বনা দিলাম বলে যতদিন ইচ্ছা অতদিন তাকো খাও কোনো সমস্যা নাই বাদে একটু শান্ত হয়েছে বেটি শান্ত হইলেও বলা বেটির আরো বয়স বাড়িয়ে আরো বেশি বেশি হয়ে গেছে কিতা হতো এক বেটি রে ফুয়ার পর্যন্ত ফুয়াইতে দেখতো গিলা ফুয়ার পর্যন্ত দেখতো গিলা আস্তা দিন পর্যন্ত গেট 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 করে কিলা দেখবো কসান সব ভাই দুইশ আছে খালি তুমি ফুয়ার বইন্তর পক্ষপাত মাতি না সালাম লাগতো না দেখুন সালাম লাগতো না বেটা সালাম লাগতো না রে বাবা বাবা সালাম লাগতো না ও ভাই কই আনরাম রে বাবা আনরাম ও শোনা ভাই ও গাইটা ভাই তো নাই সে দুধ দেখা নিয়ে আসতা দুধ ভাই মাই তুমি সোনার বাড়ি সোনার ঘর বালাই এই নগনে মাই আমি যে বাড়ি যেতাম তোমার কোনো কেউ কইছে না মাই আরে মাই তুমি যেমন করো দেখছি না আমার সব কান্নাই লাগে মামা এই দুনিয়াতে আমার মাথা আগে বাঁচিনি মামা কোথায় ও মা আমার ঘরও নাই ইতাই কইতো নাই আমি জানি ইতাই কইতো নাই ইতা আমি আমার মা ঘরও নাই আমার এক জানো আমার ঘর মন ঠিক না মাই তুমি করো বাবা রে আইজলে বাক্কা জায়গা বাড়ি একজনে বুঝবে স্যার একটা সিদ্ধান্ত এটা শান্তিও যাইবা দে বুঝাইছা লইয়া যাই ও বাবা বাবা তুমি কোন বেলা আইছো রে পুত ও তো আমি ও আইছি গো মাই একটু আগে আইছি আইয়া যেমনে দিছি গো মাই তুমি করো না আমি আর করো আমাইছি না গো মাই আমার মা করো না আমি কোন করো আমাইতাম আমার রক্ত অন্ধকার মা আমার ভয় বুঝছে তারা বুঝতো না এই দুই ওগুন আলায়েক তারার বউর কথায় চলে রে বাবা ইতা কিতা মা তোমায় তারা বউর কথায় চলে আমার মা বড় না বউ বড় আমি চুপ করে করে তুলি বার করে দিব আমার মা করো না আমার না না কি কাম করিও না রে পুত ও বেটা যেহেতু আইসো রে বাবা দেশো সপ্তাহ শুনবাই দে সপ্তাহ খাইবাই দে ইফেরে সাথে ওরা রে ভূত খান দিয়া আগর মামাই আপনি কিতা মাত মাতিরা সপ্তাহ হুনবানে সপ্তাহ বুঝাদার আপনার মাথে বুঝাদার যে আমারে আমরা বাড়ি থেকে মারিয়ে বার করে দিলেছি রে ভূত ওহন ওহন তাহলে তুমি একটু ঠান্ডা হচ্ছে রাজু ভৌসাই আইসো তখন জায়গা মারিয়া বালো কার বাদো কেন দুষ্ট আমরা না দুষ্ট আমার মা আর সপ্তাহ না আমার বউ তোর দুষ আচ্ছা ভাই বোনে দুষ্গুণ ভাই বোনে রে ভূত তখন উবাই যাই দুষ্গুণও খাওয়া দরকার আছে দি ও বেশা ইটো নাই রে ভাই বাবা বাবা গো বাবা রে বাবা তোমার মা দোষী দেখবাই নি গেলেও শুনবাই তোমার মা দোষী তারা আর বউ তারা
দুধে তো তুলসী রে ফুল মাইটা কিতা মাতো তুমি মা দোষী মা কোনোদিন দোষী হইতে পারে না। আমি আইছি বাড়ি দেখবাই না আমি কিতা বিচার করি, বিচার তো তুমি করতে আসলে তুমি করা লাগতো না, আমি বিচার করি। মুখ তো বড় সাহস, সে উঠা কয় মামুরে কয় আমার মার বলে দোষে চিন্তা করবাই নি, তার বোর কথা একবার কয় না মাই তুমি বাড়ি দাও, মাই তুমি বাড়ি দাও। আচ্ছা রে ফুল ও ভাই সাহেব আপনি তো বিদেশে আসলে আপনি তো কিছু জানরা না বুঝরা না বুঝছেন আমার দোষ নাই, আমার সব সময় ভালো মানুষ আসলা, সারা দোষ হইলে আমরা বউ আইন তোর আপনি বাড়িতেও কাইলে বুঝবা না কার দোষ আর খে ভালো মানুষ। ফাহিম কিতা মাত্রে বুঝবাই নি, আমরাও মার কুলতন জন্ম লইছি, ও মা আমরা লালন পালন করতেন, আর তুই কিতা মাত্রে যে মা দোষী না বউ দোষী, বউ গেলে বউ মিলবো রে আরাম দাদা, মা গেলে মা মিলবো নি, তুই কি জাতি মাত পাতস দাদে তুই যদি লেখা দিস না যে দেশের কত ফেরে সারস গাড়ি ছিট দিতে ও বেটা বাগনা ভাইজি ও নেই মাথা সবাই নিজে বাবা খোসাই ওখন সুন্দর করে একা দিয়ে রেস্টিরে গরো গিয়া শান্তি করে মাতলে তুইব নে তোমার তানো বুয়ান ধর খাইছিল কিতা আমার কিতা জানা নাই, আর আমার বুয়ার খাইছিল কিতা সম্বন্ধে কিতা আমার জানা নাই নি খোসাই। এই কিতা কসরে খদরিস আমার খাইছিল তো আমার কোন বুঝে খাই ও ভাই সাহেব আমরা তো আপনার এত বুড়ো হয়েছি নাকি, আমি খদরি সত্য বুড়ো হইলাম আপনার এত এত হুকা চাই আপনার আমার খাইছিল কথাবার্তা সম্বন্ধে কিতা আমার জানা নাই হুকা চাই কিতা খালি আনু হইয়া গেলে কি হয়ে যাব না মামা এটা আমার মারে জ্বালা যন্ত্রণা করতো, নাইলে এমনি জ্বালা যন্ত্রণা না ভাই আনি আমার মা করতো নি মানে এইজন নিশ্চয় কোনো জ্বালা যন্ত্রণা পাইছিল আমার মা। আমার তো হাতন মা এটা জ্বালা যন্ত্রণা দিতাম জান দে বুঝছেন, আমার বউ আনতে আর আমরা মিলিয়া সারা জ্বালা যন্ত্রণা দেয় আমার হাতন মা তো তাই তুমি রে বাবা ভাইসাব আসলে আইও খুলে উঠে গেলে আমার। আও ভাই সাহেব খালি তো মা করে বাড়িতে গেলে তো বুঝবাই মা কিতা মা আগর লাগান রইছেন না। এই তুই এটা কিতা মাতো তোমরা আমি কোনটা বুঝছি না, হাজার দোষ হইলো তো আমরা মা বাবা মা মা তো ঠিক আছে আগর মা তোর মার হইছিস না ভাইসাব মার রবিশ পাল্টাই দিছে না কোন পুরা বুঝবাই আমি বুঝলাম না কিতা লাগাইছো রে ভালো তাই বুঝছি কা অত দিনে আইছে এইজন দেশ সুন্দর করে মাথায় চাই চাই তার সময় যার গিনি চাই যার গিনি এটা কিতা সিল খাওয়া নিতে এই বেটা গুলা মুদবা কই যাইতে ও ভাই আও বেটা গোদাও বইসা গোল দাও কা আরে বাবা যা গোল দাও গোদাও বেটা উড়িয়া দূরে বেটা নাইছো আও আইছো মাসে শান্তি আছে বলে হই যাই যাই কি আমার কাগজের মুখে আমিও তো চিন্তা করলাম ছোট আমিও তো বুঝলাম না, কারণ আম্মা না জানি কিতা বানাইয়া হইব আর কোন যন্ত্রণা আবার শুরু হইব। ভাবি বড় ভাই সাহেব তো আম্মার সম্পর্কে কোনটাও জানেন না, আম্মায় তিলরে তাল করিয়া বড় ভাই সাহেবের টাইম যদি বানায় আসা নাই আমরা নামে কোনটা হই বুঝলাইনি, বড় ভাই সাহেব তো ওটাও শুনবা, আর আম্মায় তো কোনটা হওয়া শুরু করলে আর বন্ধ করতা না, আমরা তো জানি আম্মা খিলাম। আমি তো চিন্তা করলাম কিতা হইব না হইব আল্লাহই জানে, যদি আম্মা ভুলবার কোনটা কই তো বড় ভাই সাহেব গড়ে আগুন ধরাই দিবা। ভাবি বড় ভাই সাহেব আগুন ধরাইবা একটা বড় বিষয় না, আমি তো চিন্তা করলাম বড় ভাই সাহেব কষ্ট পাইবা মনের ভিতরে আঘাত পাইবা না নি খোঁজানে, তাই তো তার আম্মারে এত বেশি ভালোবাসে বুঝো না, আম্মার লাগি তাই না হইলেও প্রত্যেক মাসে মাসে এক্সট্রা তো টেকা দিল এরপর অন্য জিনিসও ফাটাইয়া দেন প্রত্যেক মাসে, এখন বুঝো বড় ভাই সাহেব আম্মারে কতটুকু ভালোবাসেন, কিন্তু বড় ভাই সাহেব তো ইকান জানতা না যে তার মায়ে আমরা লোকে কিতাব ব্যবহার করছে, আম্মা যে শয়তান ইচ্ছা মতে লাগাইবা। তান যে টাকা দিয়েছেন তাই তো ঠিকও টাকা পাইছেন, কিন্তু এখানে তো ভুলেও স্বীকার করতা না বরং অস্বীকার করবা, তাই মূলত আসলে পয়েন্ট থেকে বাদ বানাইবা আর আমরা দুইজনেও বাদ বানাইবা, আমরা তো বোন করতে কম করি না যথেষ্ট করি, বড় ভাই হিসাবে যতক্ষণ আদর করি আমরা ততক্ষণও আদর করি, কিন্তু কিতা কইবা এখান তো বুঝলাম না। ও ভাবি আমরা এত সেবা করি আম্মার তবু আম্মা আমরা প্রশংসা করেন না, তুমি দেখছো নি চা বানায় যদি দেই চাটা তার কাছে মজা লাগে না, বাদ দিলে বাতি টেয়ে ফেলাইলে কি নিয়ে তা হরণ। আমি তো নিজেও বুঝি না বোন, তাই যতক্ষণ চাই আমরা তার চেয়ে বেশি করি, আর তাই যে যন্ত্রণা বড় করুন এখানে তো বাইরে কেউ জানেন না। আচ্ছা এখানে তারপর এখানে তো তুমি আমরা দুইজনের প্রশ্ন, মামা তো তানরে চিনেন, মামা এই যন্ত্রণা কিলান সহ্য করেন আর মামা কিলান তাইলে জায়গা দিলা। ও ভাবি আমি দেখছি না নি আর লোকে তার কোনো দুশ্মনী নাই, খালি আমরা দুইজনের লগে আমরা দুইজনে তাই সহ্য করতে পারি না, আর সবার লগে দেখছো নি কত সুন্দর মিঠা মিঠা মাতন, খালি আমরা দুই বউর লগে তার ব্যবহার এরকম, আমরা এখন পর্যন্ত আম্মা আফল করে নিতে পারলাম না। আমরা তো কিছু করছি না জানা মতে, আমার তো মনে হয় না তুমি কিছু করছো, তুমি দেখছো আমার কিছু করতে। আমি তো তোমারে দেখছি না, আমিও আম্মার লগে কোনো সময় উচ্চ গলায় মারছি, কোনো সময় আম্মা একটা উদ্দাম দিলে আমি কোনটা মারছি আমি জানি না আসলে আমার কিতার লাগি তা আম্মা কতদিন আমি বাড়তাম এর মাঝে আমার ফুয়া নেই আমার বাবা দিয়ে দিব কত
বাদ না এটা কিতা মাত্র ভাই আমি কোনটা বুঝলাম না এই সোনার বাড়ি সোনার সংসার কিতা লাগি যত কথাই আমি এটা সৃষ্টি করছি তুমি এটা কিতা মাত মাত্র এই নদী মানে এইটা কিতা মাত্র ও তো আইছো কোন ভাই সবটা বুঝবাই আমি তো খালি দোষী কখন দেখিও আম্মা আই ব্যাপারটা শুনে আসতে আমার কত বাদ দেখাই না কোনো ও মাই এটা তো তোমার ফুয়ার বউ একদম নিজের ফুরির লাগান ফুয়ার বউ কিতা ফুরি স্যার আমি কোথায় এটার লোক তুমি ইলা ব্যবহার করো না মাই গেলাইনি জাকাত গেছো নি আবু কোনটা দেখছো না তো গরু আইয়া হামাইছো দেখো কইছি না এখনো কিতা কইছিলাম যে মাইয়া ঘর মাই রইছিস না দেখবা ফাও ফাড়া মারিয়া গইন তোর লাগে দরবার করে আচ্ছা তুই কম মার ও মাই এটা তুমি মায়া কইলো বুঝছো নি তোমার ফুরি হইলে তুমি মায়া বিদেশ আসলাই ভালো আসলাই তোমার ফেরটা কে নিয়েছি না আমার ফেরটাকে তুমি নিয়ে দিয়েছো কত প্রবলেম ভাইসা আইসন বাড়ি পানির গ্লাস খাইছন না তোর মারি গেছন আম্মারে আনা আইসন যেহেতু চোখের সামনে দেখবা না আম্মা আমরা লগে কিতা করব ও দেখো বেপরদা ফুলিয়ে কিনে আমার চৌক ইশারা দিয়ে বাতেন কি যা দুশ্মন বানা তোমার কাছে ও মাই তুমি কোনটা মারছো না এখন বাড়ির যখন আইসি তোমার খানো দেখমু তারা খানো দেখমু তারাও তো আমার ছোট বই নাই না এটা তো আমার আপন ভাই নাই তোমার পর্যন্ত আমরা হলু হইছি তুমি কিচ্ছু মারছো না ভাই শোনা মাই লোককে মাই হ্যাঁ তুমি কি আমার মার খাইনি আমার বিচার করা তাইছো নি ও তাই ফোন দিয়া নাইছো নি তোমারে তুমি বিচার করতাই ভাই সাহেব দেখছেন নে আপনি কিতা মাতিলার আম্মায় কিতা মাত্রা দেখো কা ভাইসা আপনি তো আইসন চোখের সামনে যেগুলা দেখবা এগুলা বুঝবা আমরা প্রতিনিয়ত কোন যন্ত্রণার মাঝে আছি তাই তো আমরা শাশুড়ি কিন্তু আমরা নিজের মার মতো দেখি কিন্তু তাই না আজ পর্যন্ত আমরা নিজের ফুরি ভাবতে পারলাম না কি তার লাগে যে আমরা লগিতা ব্যবহার হন আমরাও জানি না সংসারটা খালি করলাম আপনার বাইয়েন তোর বাইসাইয়া তাইলে কোন দিন গেলাম কেউ খুললেনি কিনা বড় মুখনিয়া মাতে তারা গড় করলো না গেল গিয়ে দেখো বাউর সামনে হরির সামনে যে তাই না মাতে এটা কি যাবে পর্দা কি যাবে পর্দা এটা ছোট নাই আমি আচ্ছা মাই তুমি মারছো না তোমরা মারছো না গো বইনে ও মাই আমি যখন বাড়িতে আইছি আমি তো কইলাম আমি দেখবো না কার দোষ কার গুণ আর ওই যে কইলাম তোমার বিচার করতাম তোমার বিচার আমরা করবো কিলা তুমি যদি আমরা ফালাইও কিটো তবু তো আমরা মা তোমার বিচার আমরা কিলা করবো গো মাই বলতাই তুমি কিন্তু মারছো না শোনা মাই লক্ষ্মী মাই আইও গো রাই ভাই সাহেব আমি মনে হয় আর এই করো আমার বউরিয়া সংসার করতে পারতাম না খানে কি তো হইছে কি তো হয়েছে ভাই সাহেব দেখো না আপনি এই বড় ভাইসা পাইছই যখন তাই না সমাধান দিবা না তাই তো শরীর পক্ষ লইতা নাই না মার পক্ষ লইবা না ওয়ের পক্ষ লইবা তাই তার ভাইসা আপনি আপনার মতো করে দেখবা জিনিসটা বুঝছেন আর কোনটা কইলাম না ও ভাই সাহেব তুমি যে ওটা মাত্রা লাগে তুমি যে সুখে আছো আচ্ছা রে মইনুদ্দিন আমি যখন বাড়িতে আইছি কিন্তু ভাই মুন্ডা কইলাম তারপরে তোমরা বেশি মারতো বলে আর মাইকে কিতা লাগে তোমরা চলে আমি কোনটা বুঝছি বাবা মাই আগুন কি সন্তান কত বড় সাহস করতে পারি আচ্ছা আইও আমার জামা দিয়ে রাখতে আমার ঘর আমার জামা আমি এই আচ্ছা মাইয়া আওগরো আওগরো আচ্ছা ইটা কইলো না মাই পড়া মাই পড়া কিলা কিতা বলতে বলছেন ভাইসা বাবা আপকা এই কিতা ভাই আমি একটু চার্জা যাওয়া লাগে একটু বেশি তরস তো আমার ও তোমার দুগরো বাইর বুকে ফোন দিছই জরুর যাইতাম বাবা যদি আইতে দেরি হয় নাই তুমি বাইরে বইও একটু হাসানতে বইও আর আমি যদি লাইও যাচ্ছি তো তার গোয়ালি লাগতো না বুঝছো নি আমার তো যাওয়া লাগবে রে বুঝছি আব্বা বুঝলাম না ইটাই কিতা লাগে আপনার খালি বারবার ফোন দে আরে বাবা দরকার আছে রে বাবা তোমার দরকার হইলে তো তারা তোমারও হইল নে না আমারও হইল নে তোমারে ফাটাইবা লাগে না তারে ফাটাইবা লাগে আমার দরকার আছে লাগি তো আমার খুদ ধরছি আচ্ছা সাবধানে যাইন যেন যাই না তাড়াতাড়ি আইন যেন। আচ্ছা দেখো আবার ও আসে কথা খাইলে যদিও তো বুঝছো নি খাই মনে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ ও ভাই বুঝলাম না তারা ইটা মায়ের ছাড়া থাকতে পারে না দুদিন পরে পরে খালি আব্বারে তারা করে ফোন করি নাই বুঝস না নি আমরা এক আচানক এক হফু 2 দিন পর বউরে খালি দূষণ আর খালি আসো গরম মাইল লাগানি ওই ফুফুর এক সমস্যা আমি জানি কিন্তু ফুফুর লাগি যে বাট লাগছে ফুফুলাই মনে হয় ভাবি তারা সংসার করতে পারতো না ও তো বুঝছত বালা যাই হোক বাদ দে আর মাত গরো আয় আচ্ছা ভাই ভাত খাইয়া তুমি যাইবা দোকান আমি ভাবতাম ও আমার হুনজান এই ইটা কিতা মাছিস ভাই ইটা কিতা মাত আমার কাম আছে বা অত তর্ক করিস না তুই আগে যা বাদে আমি আইরা আমার কাজ আছে তো আমি কইলাম আমার কাম আছে তুমি কও তোমার কাম আছে তো আমি আমি তারে আসার ও তর্কটা কেনে করস তুই কথা কে হন বেশি দিলি তা গরো যাইবে ভাত খাইবে খাইয়া টিফিনটা লইয়া দিবে
তোমার কথা আমি সবসময় ইয়ে করছি না সব সময় তো তোমার কথা রাখি আমার কথা তোমরা কথা হিসাব আছে বাবার হিসাব আছে তুই খালি মুখম করে তর্ক করে বুঝা মুখম করে তর্ক করে আসলে খালি একবারে ছোট হইছে একবারে ওটা লাগে একবারে বেশি একবারে ইয়ে করলি ও আব্বা যাইছ না এটা তুই তর্ক খেলিছ আও যা ভাত খা দেখো তর্ক করে আর গেছে হবাই এই তো হবাই আল্লাহ তো ওটা শুনাইলা গো মাই কইলা তো বেঠিন আমি তো বুঝলাম গো মাই এখন যাও তো শুনলাম কিন্তু আমার বড় বোন আমি তো শাসন করতাম পারতাম না বিয়া তুমি তো আর করতাম পারতাম না দেখুন এখন আমার কিতা করার আসে দেখুন তখন তুমি তাই না আমার একটা ফোট বাতাইয়া দেবো বাতাইয়া দেবো আমরা তো জানি আম্মা আপনার বড় বোন আর আমরা কইরাম না আম্মার কেউ শাসন করুক কা আমার তো একটু বুঝাইতে পারো না মামা আমরা কোন অবস্থার মাঝে আছি আমরা দুই জালে জানি না বড় বাবিরে দেখতে পারেন না আমারে দেখতে পারেন আম্মা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত মানে কুটিনাটি সব কাজও আম্মা খালি চিল্লাচিল্লি হই না আমার সাথে যা তা ব্যবহার করে কইলাম তো আপনারা জানি না এখানে আমরা তো আম্মার সেবা করার কোনো ত্রুটি রাখি না আম্মা যেখানে হয় তার চেয়ে বেশি করি মামা ও যে মামা বড় ভাই সব দেশ আইসই কিতা হইবা মনে মনে হয় মামা বড় ভাই সাহেব আবার পরে আমার না জানি কিতাতেই কিতা মাত্রা বড় ভাই সাহেব তো আর দূর থেকে দেখলেন আমরা কিতা করলাম কারণ বড় ভাই সাহেব না জানি আমরা কিতা ভাবরা কষ্ট লাগে রোগটা মামা যে সাথে ও আমরা যে সাথে পাবো কিন্তু তাই নতদিন পরে দেশ আইসন একটু সুখে থাকতা বালা থাকতা শান্তিতে থাকতা এর মাঝে প্ল্যান করে আইসন বিয়া করতা কিন্তু এটা মন মানুষের তার রইব নি মামা কিলান রইব বড় ভাই সাহেব যে রাগ করছেন বড় ভাই সাহেব না জানি কথা মনে হাসা মনে করে না মামা বিশ্বাস করেন আমরা আমার লোকে চিন্তা করি না আমার যেরকম টর্চারিং আমরা লোকে পড়ে আমরা বাড়িতেও কেউ কই না এই কথাগুলা বড় ভাই সাহেব কিলান হইতাম কথা আমার আব্বা যদি নয় আমার নিবা গিয়া ইনো রাস্তা না আমরা তো গরুর বউয়াই কাপড় ফ্রি না আমরা লোকে জেলা ব্যবহার করো তুচ্ছ মতো যতটুকু করে তার চেয়ে বেশি করি মামা দুটো বেঠি বন্ধ করো খান্তন বন্ধ করো মাত বন্ধ করো আমার কথা হলো ওই যে তোমরা কিতা হইতে মানে আমার বয়স সম্পর্কে তোমরা আমার কিতা অভিজ্ঞতা দিবা খুব চাই আমার বয়স সম্পর্কে কিতা আমার জানা নাই দি ও সুতো নে বুড়া বইছে আল্লাহ কথা আইসো নো বয়রা তো ও দেখি দেখি শুনি আমার বন্ধুকে কম খরচ হই না আমার বয়স হিসাবে অন্তনে যাইতা যে আমার বউ বাবু ফাও ফারামাই দুইয়া দরবার করতা আল্লাহ হইলে ফরা না হইলে ফের পর একটা কথা আছে আমার মায়ের কম কষ্ট পাইছই না মোৰ বুয়াই দেশ থাকি বাপেও কম কষ্ট পাইছই না বাইরে তো আর ফাইবা হই থাকি এখন আজি তো এদিকে লাগি গেছুন এর লাগি ইদনে তার কথা চোখে দেখেন না শুনেন না এ দেখুন কয় ফুট বড় নাই 6 ফুট বড় ধৈর্য তোর দেখবাই নে ফলে নো ফাইবাই সহ্যের কত করতাম মামা ওখান তো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বারবার একই জিনিস লিয়ে আম্মা খালি চিল্লাচিল্লি করুন আমরা কিনা মানুষ জানি আমরা খালি হইতাম ভোক্কা চাই মামা আপনারা ইনো আনার একটা কারণ যদি আম্মারে আপনারা বুঝাইতে পারেন তে তো বালা বুঝাইলা আর যদি আম্মা না বুঝেন তে আমি সংসার আর থাকতাম না আমার পক্ষে আর সংসার করা সম্ভব না আমি ওর বাপের বাড়ি যাই দূর বেঠি এটা কিতা মাতো জবানে কয় আজ দিলে দেখে ওটা মাংলাই বেঠি কোথায় যাইতে যাইছো লাল হারি কিন যাবো মাই জামাই গরু গো সংসার করতায় সুখে শান্তিতে থাকতায় বসবাস করতায় জিন্দগি খাটাই দিতে যাই কি হই যায় কারা ফুটি বেশি কিতা হইব আজ তো শোধন একমা পরিবার আছে কিতা মাতবো কোথায় আমার মা বাপে বুঝেন মামা তারর ফুরি কিলা তাই বুঝবা কিন্তু আমরা শাশুড়ি আমরা বুঝবা না একদিন আমার ঠিকও ফস্তাইবা ইলান বউ আইন যদি হইতো না আমরা যেরকম ব্যবহার করি আর আমার কাছ থেকে আমরা যেটা আচার ব্যবহার পাই ইলান বউ আইন হলে কোনদিন পালাই গেল গেলে ফুয়ারে লই আলাদা হয়ে গেল অনেক আচ্ছা থাম মামা আমরা তো জানি না যে কিতা করতাম এটা লাগি তো আপনারে আনছি আমি কথা কই মানলাই আজকে দেখো তোমার না হলি কিতা না করতা তুমি তাই সহ্য করতে খাটায় না এর সময় তুমি তাই হলি হইবা বেঠি মামা আমরা কথাটা বুঝরা না কেন আমি ওখানে বুঝা পাই না মামা আমারে আপনি বুঝাব কা আমরা না জানি কেউ নাই মামা আমরা আমার লোকে মাথারও সাহস নাই আমার দ্বারা যাওয়ারও সাহস নাই বলা করে তোলে চিটকাই হাত পালাই দেই বাচ্চাটা দিলি টামারিতে গুলোর মাঝে পালাই দেই যেটা ব্যবহার করনি তো আমরা জানি না আমরা খালি ঘরের বউনি আমরা কিন্তু ফুরি নানি আমরা কিন্তু বাপ মা থাকি কেন আইছি নানি তাই না তো ওর অক্কল তো আমরা মা বুঝাবো মাই বুঝাবো কথা না তুমি জানা আমাদের হইয়া বুঝাবো বয়স হইছে না আমার বই ঠিক তো আমার ব্যাপারে লাগে আমরা উড়িয়া গিয়া চুরিয়া বইছি তাই না তো আমরা রেগে আনছেন পছন্দ করি নাকি তা আমরা আইছি ফুয়ার মোবাইল তো গলা ব্যবহার করেননি আচ্ছা খাই তো দেখুন এখন কথা কই মাই আমার কথা শুনো কিতা কইয়া মামা বাবা সহ্য করা সম্ভব না আপনি আপনার বইটা আমি যতটুক পরিমাণ বুঝানি লাগে আমি বুঝাই যতটুক পরিমাণ হওয়া লাগে আমি বলি তবে এখন কথা গো মাইও তোমার কাছে আমার অনুরোধ করে কইলাম
এক জায়গাটা দৈত সৈত ধরো বয়স বাড়ি গেছে মুরব্বী মানুষ অন্তত তোমার বেদমি করিলাম মানুষের মাইনা নিত না মুরব্বী বেঠি এখন করছেন কিবা দৈত ওখানে ধরি যায় মামা আমরা এখনো কোনো বেয়াদবি করছি না আমার লগে থাকি যাও আল্লাহ খুশি হইবা দেখ না সব তুমি তার হইল বুঝছি তখন বড় ভাই যাবো না আমার পক্ষ লইলেন তাই তো একদম বুঝদার মানুষ তাই তো বুঝতা নাই না আমার দুঃখ হাসা না মিশা বড় ভাই সাহেব আমার পক্ষ লইতা নাই আর বড় ভাই সাহেব অত পাগল না তুই যেখান আমি যেখান কইছি ওখানে এখন সব তার বড় মুড়ি লই গিতা বড় মামাও আইয়া মনে হয় আইয়া আছেন বড় মামা আইলে আইয়ালে বুঝাই বাজাইয়া দিলা বিয়াত রাজি করে দেও সিস্টেম করা যায় আচ্ছা যাও তুমি যখন কইছো তাই লইব আরো কান কথা রে বড় ভাই সাহেব কিন্তু যে কোনো যেগে যেটা মাতে ওটা শুনিলাইন ওটা বুঝিলেন ওটাও মানিলাইন যদি আসা হইলা কোনটা হয়ে যায় তো বড় বড় ধরনের একটা বেজার লাগবো ফিরুজা মনে হয় আর রইতেও নাই এটা যেটা বেজার লাগাই তাই গেলাইনি জায়গাত যেমন বড় ভাই সাহেব তেমন আম্মা তারা দুইজনে একলগে ফাল মারেন কোনো কিছু বুঝার আগে আচ্ছা দেখি ইটা ভাই মনে এক কাম কর সপ্তাহ বাদে আম্মা বড় ভাই মাথা ঠান্ডা কর এটা আল্লাহ এখন আসুন তাই দেখবান আল্লাহ তো একজন আসুন বুঝছি বুঝলাম ভাই সাহেব কিন্তু আমার তো মাথা গরম যে আখতা তুমি দেখো তোমার উপরে দায়িত্ব দিলাম আমি আমার উপরে দায়িত্ব দিছি আমি যেটা দেখতে করতে উল্টা উল্টা করলাম না আমি মার বিচার করতাম পারবো না বড় ভাই সাহেবের বিচার করতাম পারবো পারতা না তো বুঝলাম ভাই সাহেব তো হাসা মিশা একটু দেখতে নেন একটু তো এখান দেখলাম না দেখতে আইরাম না আমি কেন দেখতে আইরাম অত দিন ধরিয়া আরে দেখি করি তো আমার কাছে এখন গিয়ে আমি আও আচ্ছা ঘুমাই আমার কুল্লা গোসাই গরু কিতা কাহিনী চলে বাবারে ইটা করলে তুই থো বলে দিবি আমার যে দুইও ফুয়া দুইও বউয়ের জেলা ঘুরায় ওলা তারা করে চোষে ও দেখ আমার এক ফুটা চা দিছে ও দেখ কাপড় মানে কিলা ময়লা ইখানে আমি কইতাম না আমার দুটা কাপড় দিত না পালা কাপড় দিত মায়ে মিশা মাত্রাম নি মায়ে মিশা মাত্রাম নি কিন্তু কিতা করবো জানো না যাবে মাথার পিছনে খাই আমি এগু মইনুদ্দিন দিয়ে আর ফাইন্ডে কো না কেন কইলে তো তারা এগু বিচার করবো তো তুমি মাথা দরকার তুমি মাইতে কেন বদনামি দেয় তারা রেডি মাথা না বাবারে তারা আমার মাথুর বুড়ি আমার দুইও ফুয়া যদি আমার মাথুর তো আমার কোনো দুঃখ আছে না আমি কিনা হাতে যাইনি আমার বাবার বাড়ি হাতে যাই না রে বাবা হাতে যাই না আমার মৃত্যুর জড়িয়ে আগ্রা কয়লা হয়ে গেছে কয়লা আমার তুইবার জায়গা নাই দুঃখ কত দুঃখ আমি কই তুইতাম বুঝলাম না ভাই মইনুদ্দিন তো ইলা আসিল না হে অত চেঞ্জ হয়ে গেল আমার ভাই অন্তর তো আমি চিনি ফাইমত তো ইলা হওয়া নাই তারপরে যে তার বউ আনতে কথাবার্তা শুনুন না তারা কিন্তু একবারও মাতে রানি করো ও বাবা তুমি আইছো এখন তুমিও দেখবাই নাই তারা নাকি আমি পেটে ধরছি না তারা কিন্তু আমার দুশ্মন নেই কিন্তু রে বাবা তারার আচার ব্যবহারে দুশ্মন ফেল কান্দা দিত ইয়া আল্লাহ এটা কিতা ঘুমাই আমি তো কিন্তু বুঝলাম না এটা মনে এখন গরো নাই বুঝলি না ইলে আমি তোমার সামনাসামনি জিগাইলাম না তারা হ্যাঁ কত বড় সাহস হ্যাঁ তারা বউয়ের কথা লইয়া তারা চলে আমার তো তোমার কথাই বুঝলাম আমি ও বেটাই ও যে তুই এইসব বলবো আর তোর মামুরে যে তারা ফোন দিয়ে আনাইছে দুইও বউয়ে বইয়া কি যা গফ করলা খালি হরির বিরুদ্ধে বলতাম ইতারে বাবা কালসাফ ইটা তুমি কান্দ ওখানে খসাই তারা তোমার কথা মাতের কি অন্য কথা মাতে তারা জানে তুমি শুনছো নি তোমার কানে ও বাবা রে ও তা করিও তো আমার দুশ্মন বানাইছো আমার লড়াই কেটাই নি ও দেখো মাই দুইও মাউরা খানা আইছো দুইজন মাউগর কথাই উঠোই না আচ্ছা তুমি মারছো না আমি জিগাই না তোমরা কই আসলে তোমরা তো কই দাম সকাল তুমি তোমরা কয়বার হয়ে গেছিলা দাদা গেছিলাম আইয়া উনিয়া তো মাইন মাছ হলে তো মাউগা খানা নিবা আমরা হ্যাঁ তুই অকল কথা তোর শুনে আমি কোনটা বুঝছি না মাইয়া মাতিলিছ না কেন মাতিল কা ভাই আমি যে জাত মাত্র আমরা ধরতাম না আমরা মাউগা খানা কইরা আপনি তো বড় ভাই আপনি তো ধরতে পারেনি কেন আপনি তো ধরলা না আবার কইরা আমরা মাতি দেই সব আমার তো তোরা সুযোগ দিতে না তোমরাও যদি মাতিলাও তাহলে আমি ধরতাম পুরানো এরকম আই তুমিও খুশি দিবে আমরাও খুশি দিব বেটি দিওটা লড়াইলো এই পাগলাই মাত মাত লড়াইলা বেটি দিওটা পাগলাই মাত তুমিও শান্তি আমরাও শান্তি বলবো আর কি দাও ওইটা ও দেখো গোজাল মাছলা খান গেল কি ও আজ তার না কথা কইলেও বেজাল করবা না কইলেও বেজাল করবা এর তাই কোনোখানে যাইতে এখন কই না তারপরেও ভাই সাহেব আমি কইছিলাম তাহলে খাওয়ার লাগে তাই আমি বলে যে খাওয়া লাগতো না শুনো চাই মামা তার মাত শুনো শুন রে ভাই দোষ হলেও আছে তুই যদি কই আইতে মুখ দিয়ে কই আইতে অসুবিধা কিতা আছে তে তোর কোনো কথাই পাইল না কথা তো তোমরাও সৃষ্টি করো
এমন আমার এমন নাতির জামাই ও বেটা বাগনা মুরব্বী যেহেতু এখন গরু আসল আজকে তোমার বাপ তাতে তো বাপলো তো কই আইলাই না যেহেতু তোমার মা আসল যেহেতু কই আইতায় বুয়া হিসাবে তো আমনু কুটকুটি হরল আর একটু বাহানা ফাইলে তো আল্লাহ দিছে রিসা লাগাওয়া তুটি দিবা মুরব্বী আসল জায়গা কইয়া কেনে গো মাই আর ভূত দুষ্টা সারাইলা না খেলে কিতা বুঝাইতাম মামা কসাইতার আর এই কথার বাকি কিতার লাগি হইতো জানে তো মায়ের খাইছিল তোলা ও তো বেচে খালি যত তুকে তা ও যাই যাইনি যাও আবার বাদেও শুনবাই না সালামর আলে ফাইবাই না দুজনে ও দেখবাই না বাগনা না আর কইয়া দেওয়া লাগতো না আমি আছি আমি মেনে চলবো না যাইতাই কোনো না যাও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমার চক্কর মারি আর ও যে কইলা যে তা দেখি আইসো না তো তোমরা যদি বয় পছন্দ হয় আমার কোনো অসুবিধা না আমার তো আর টিকা হবে এটা আইসো রে আশা করি আইসো রে বাবা ও ঠেলাকে যখন যাও কি জানে আইসো রে বাবা এখন আশা করি আল্লাহ আশা খানটা বুঝাই যাও কা আরে বাবা হায়াতে ইয়া ভাই কি না বাবা রে এখন তো আল্লাহ জানুন রে বাবা লাগি তো কইরাম বা তোমরা যদি বয় পছন্দ হয় আমার তো কোনো অসুবিধা না আমারই জিকা ওখানে আমার এটা শরম করে আইও আও আচ্ছা এই নাকি হরফাই ওখান মুসামুসি গীতা আচ্ছা আমার ইরন হল আমার ভাই গেল হল আর বড় বউ কইতলা বাবি বাড়াই গেছেন পয়সাও বাড়াই গেছেন আর মামা তারা এক লোকও বাড়াই গেছেন জানি না কিতা লাগে বাবা খুব ভালো কথা তাই জানি না তাই তো বিদায় হল সাদা রাখনা লম্বা রাখনা ছিল শয়তান হল সবই এক হয়ে গেছেন জানলাম হল এরকম সালামে এখন খানা দিবি আনিও আমার মোবাইল গুলো তো হাত পাইয়া দিও জ্বালাইতে আমার ভিতর আমরা মাই গো মাই আমার এক গাঙ্গ না হইলে আর এক গাঙ্গ দৌড়া বাপরে বাবা সাবা না এর আসি বহুত আগে আপনি কইলে তো আমি গরম করে খালি দিতাম মাই আমি ঠান্ডা খাইতাম খাও তুমি খাও আমি খাইতাম না এই ঠান্ডা খাই গিলা বানাইয়া রাখো হুয়ানি হুয়ানি আমার কুটা তেল যায় না আমার সাথে গরম এই নাকি হবিস তুই তোর মুখে কইলে বাক্কা আগে সাবানিয়া দিছ বাক্কা আগে সাবানিয়া দিছ কেনে খাইতাম তুই কইবি আমার দেরি মাত পাবে আমারে দুষি করতে শয়তান আম্মা আজ এটা সিলাই না জানো আর ভালো লাগে না সাটা আমি কত সময় আগে বানাইয়া তো আমি কালকের বাসি সাতো দিছি না তা কোন টইও বানাইছি ফ্রেশ সা গরম সা আপনারে দিলাম আপনি খেয়ে নিয়ে যত চিল্লি কররা বাপরে বাপ জমিদার ফুরি আমারে আমি ঠান্ডা খাবি না আর মুখে তোর গহনা চিদা খাইছিস তুই তোর বাপ মাল দিতে নি আমার বাচ্চাই তোর মারামারি হইতে তুই যা আমার সঙ্গে এটা আমার সঙ্গে চয়তান আমার সঙ্গে চা ইয়া মাবুদ মা বাপ তো ইচ্ছা মতে গালাগালি করে আপনার কিটা একটু খারাপ লাগে না আপনার ফর লোকে মাত্র আমার শরীরটাও ভালো না তারপরেও আপনার সেবা যত্ন করতে ভাই রে ভাই ফোন বাথরুম ভাই স্যার আমি আপনারে কোনটা হইতাম না আপনি সাটা তো লোকা আর লইয়া খাইয়া দেখো সাটা ঠান্ডা না গরম আর বাসি না হাজমা খালি আপনি অফারটা দেখো বাপরে বাপ দেখলাই তোমার কে সারি দে রে বাবা দেও মুখ দাও দিয়া বাই বউরে মাথা তুলো ও যাবাক না দেখো সাইডে বাবা বুঝি যা ঠান্ডা না গরম তুমি দেখো মামা ধরো না বেটা দেখি লাও না বা তুমি দেখিলাও বেটা একটা টান মারি দেখিলে সুপ লাগাই দিও দেখলাম রে বাবা বাপরে বাপ যে বেটা আমার জিভটা চলে গেছে আমি তো এক জায়গা দিছি ও বেটা আর ছোট ভাই তোমার কিতা কইতাম অত গরম চা আমার মাইরে তুমি দিলাই জিভরে উড়া জ্বলি যাব যে গরম চা ও বাপ না তুমি হয়ে যায় গরম মাইরে জিভটা জ্বলি দিব বুয়া হিসাবে তো হই ঠান্ডা হইতে আসছে দেখছো নি বেটা দেখছো নি তোর মুখে মাতে আমি ইসা খাইতাম কইদি এখানে ইসা গরম আছে নি দেখ খাইতাম ও মা তুমি চা খাইছো নি খাইয়া টেস্ট করছো নি গরম না ঠান্ডা আমার তো মাই মুখ জ্বলি গেছে বারবার তুমি খাইয়া তো করছো ও মা মাইরে একবার খাইয়া দেখতা সুপ লাগাইছ গাইয়া করবা না ও সাই পয়সা আগে খাই পয়সা আপনার ওই খান কথা আমি ওই এক জায়গায় আপনারা বুঝাই দিলাম আমার সামনে আমরা যত বালা করি না কেন কোনোদিন আমার কাছে বালা হইতে পারতাম ও সাটা আইনা দিছি দেওয়া মাত্র ইটা মারি ফেলাই দিছে টেবিলটাও মাত্র আমি মুছিয়া গেছি টেবিলটা পরে চলে ইটা গেল খাম করবো আমি সমস্যা না আমার খাম করতাম না খাম করতাম কিন্তু আম্মাই আমরা তো নিজের ফুরি হিসাবে দেখো না না খাইয়া আপনি ঠান্ডা না গরম কি চাও চাকু কাছা বুঝছি উকিলের ফুরিয়ে মাত্রা উকিল ও দেখো বা কত বড় বিয়াদ বা মামু বা শয়তানও লাগান মাথা উঠলা মাথা খাফর তুলে না সির মুক্ত না ইতার শয়তানে চলিছুন ও তার আতর শয়তানের সোয়া নেতা খাইবে ওটাও না ফাঁক শয়তান ও মাই ইটা পারে না রকম মাই
এটা ফুয়ার বই নি তোমার ফুলিতে লাগান তুমি তারা দেখতায় আর ওই যখন মাথার কাপড় নাই বড়ার মাঝে হয়তো কিবা বলে দিছে না আমিও ইয়া বসে আমায় গেছি তোমার চিল্লি বুঝ না ও সবসময় তো মাথার কাপড় থাকে ও তো কিবা অকল নাই এটা সপ্তাহ 2 না ঘুমাই বুঝছো নি ও মা তুমি একটু মাথা লো আমার লোকে মামুজি আর খিতা মারতাম বলছাই মামুজি মাথা আছে মামুজির বউ আছে মামুজির সিঙ্গা আছে আর নয়া করে মারতাম না চিন্তা না বুঝাইছা বাদ দেয় না বা তোলে দি চাই আর আল্লাহ রাখুন আল্লাহ বুঝা করুন আশা ফুটিন খালকা খাইয়া দেখতে পারবা বুঝতে পারবা ঠান্ডা না গরম না হাসবা না বাই আরো বেটি আজকাল মাইতে ব্লা যে সময় আইবা এরা তোমার ঘরের সামনে মাথা খান্ডা যাই গিয়ে দেখুন খিতা ভাইসা এটা মাত পার্থক্য বাইরে থেকে এসে কিছু খাইতাম মামাজি কিছু খাইবা নি না দেখুন কিছু খাইতাম না ঘুমাই ও মা একটা কাম করলো গো মাই এটা তোমার ফুয়ার বউ ভাই নিজের ফুলি লাগান দেখো নিজের ফুলো যদি একটু শুনলে এখন তো মাইনে দিবে যদি মাইনে আনো কিন্তু অসুবিধা কিটা ও টেবিল বলাই সবসময় বলাইবে তারা বুঝবে তো অসুবিধা কিটা অবাক হলো অত লাম্বা মাত্র না আমার পেটর ফুলিয়ে আমার লোকে ইলা তর্ক করতো না ফরম ফুট চাও দেখিয়া আমার লোকে ইটা করে তুমি যদি মায়া দয়া করতে তারা এটা করতো না বসে তোমার কাছে মায়া আচ্ছা এটা খাইলো চা খাইলো আও মা আও ভাই দেখো মুরগির বাচ্চারে বাদ দিছ মুরগির বাচ্চারে বাদ দিছ মুরগিয়া সানিয়া থইছে ও সানা ভাত আমি খাইতাম দেখি তোর খালি মজার লেখ নাই মজার লেখ নাই আমি দিয়া খুব বড় ইয়াল্লা আম্মা ই কিতা করলা আমি অত সুন্দর করে বাদ বাড়িয়ে আনিয়ে দিলাম আপনি ই বাদ ফালাইলে হেলে হ্যাঁ মাই কি টাকা দিবে কি তুই বাদ মুরগির বাচ্চা লাম ফালাইয়া তুই গেলে লাগে মুরগি ভাত খাওয়ার বইছি ও সানা ভাত মাঝে খাইতা আর ওরা আমার দুঃখী না আমি বানাইছি আমি গুরুতানি যে ভাত ছিদ্রাই যাব এটা কোন জাতি ভাত পাতস বেবাটর বেবাট কান গোটাইয়া তাই দুধে দোয়া তুলছি তাই কোনটা জানে না আর রাঞ্চন টেঙ্গা তো মুখ দিবার চাই নেই মুখ দিয়া দেখলাম দেখি ইগু কি জানা না ও দেখো আগে তেজপাতা উঠে দিলেন দেখি তাই খাইয়া মজা না তো যা আল্লাহ জানো ইয়াল্লা ওখানে মুখ দিয়া দেখি মজা না তো যা ইয়া মামুলে লাগি নুনে দিতে এটা কোন জায়গা রাখছস কোন জায়গা না আদিয়া বাদ ও রাহি ও আল্লাহ আমার ইরো কথা নাই কই গেলা দেখো ইয়া ঠিক আছে কিটা মাই কি হইছে ওই দেখি আমি মুখ দাম কি হইছে মাই কাকু ভাই ও দেখো রে ভাই ও দেখো দেখো রে বাবা হবে কি মা হরিকে বাদ দিন আগে এটা বুঝছা মাছ কাটে বাদ এটা কিটা এটা খারাপ বাদ দিছো মুরগরে বাদ দিছো না মাছের বাদ দিছো কোসেন আমি তো বাধা করে বাদতে একটু আনিয়ে এটা কিটা মা তুমি যখন বাদ দাও তো ইয়ার টেবিল কেন পরিষ্কার করা লাগে না রে হ্যাঁ ও বাবা একটু দেখিয়া দিতে আসলেন আপনি ভাত যে ফালাই কিতা মাত্রায় তুমি হি বাবিরে যে দুসরায় বাইসা আগে ঘটনা হলো কিতে হইছে না জানিয়া বাবিরে সিট লগেছিল আমার ভয় লাগে আমি মিশা মাত্রাম না আমি আমারে টেবিল ফুসিয়ে আনিয়া একদম সুন্দর করে বাদ দিছি তোর খাইলো এই দেখি বাদ টেবিল ফালাই ও দেখো দেখো বাপ রে বাপ কি লাগে আমি ওমাই আমার একটা জিনিস বুঝাও তোমার লাগে তারা দুশ্মনী নি দিও যে বাতলা দিত আমার জিনিসটা বুঝাও আমার দুশ্মনী নিয়ে আমি বাদ ফেলাই দাম ওই যা বাদ তারাই না ওই যা সাইয়া বাদ ফালা আমার তোমার ভাই মনুদ্দিন মাতিছিলাম কিতা কইতাম কথা আমার আগলেও জুগার না বড় শখ করে আসলাম আমাদের সব বহুত দিন পরে ছোট ছোট ভাই এনতে বিয়া করে দিছিল আর আমি ইসলাম বিয়ার বাকি যা গড় খান মানাইলে সুন্দর করে ভাই এনতে প্রতিষ্ঠিত করিলাই আর আইসলাম যেন বিয়া কইরা মাই গেছে তুই যাইব ভাই এনতে গেছে তুই যাইব আমি কিলা তুই যাইব মনে ফসাই কিটা আপনি কিতা কইতে চাই ভাই সাহেব আমি কইতাম তাই রে ভাই আমি তো সবটাও জানি সবটাও দেখছি নিজের চোখেও দেখছি এই অবস্থার উপরে তো আমি বিয়া করি বউরে তুই এনে যাইতাম আপনি বলেন আমার বইও বাদ দিছে হ্যাঁ আমি তো কইলাম তুই মারতে না আমি তো সবটা জানি সবটা এই নো কিটা দেখছো সে বাবা হাতা কোথায় তুই কিটা দানো কোথায় তুই কইতে চাইলি যে ভাই দুশো খানো তুই বিয়া করতে নাই ও মা আমার মাই আগের মাই রইছিল না আমার যে মাই আসলে মাই রইছিল না আমি 2 দিন আইয়া যা দেখলাম আমার ভাই বলতে এগুলো কোনো দোষ নাই আমার ভাই এনতেও কোনো দোষ নাই আমার মাইয়ে যে কিতা লাগি কাম করেন আমি নিজে বুঝলাম না আচ্ছা গো মাই কোসাই তোমার খাইতে বইতে বিনতে কোনো ত্রুটি আছে তোমার লাগি দেখো আমি কত দিন পরে বিদেশ আসলাম আমার মা সুখে থাকলাম আমার ভাই সুখে থাকলাম তুমি যে কিতা লাগে আমার ভাই এনতের লোক আমার ভাই বলতে লাগে বলে বার্তা কইবাই নি ভাই বাইসা আরো কতদিন থাকুক তো আপনার চোখের সামনে এটা তো ফোন করছে আরো দেখবা যে আমরা লোকে আম্মাই কিতা করেন
আমি আমার খানি দেওয়ার আগে কত করে ভালো করে টেবিলটা মুছিয়ে দিলাম আর এখন আমার নিজেও পড়াই গেছেন টেবিল কবে ঠিক কইটা থাকি নিজে আমার বয়সা আমি বাদ কোন ভালো শুনতে গিয়ে মামা তুমি মারতো না ও দেখো চাই তুমি চিরল ওকে কি দেবা বড় বেটা দেখছো নি মামা আমি দেখলাম যে কেন ভাই গো চিনুনি হ্যাঁ মইনুদ্দিন সবচেয়ে ভালো লাগে ভাই সাহেব তোমার কাছে নিরুপদর্শন দিলাম কেন ও মইনুদ্দিন তোলে কিতা কইতাম না ভাই কসাই বড় শখ করে আইছিলাম দেশ যে বিয়াশাদি করমু মাইরে দেখমু বাইক বউ এন্তরে দেখমু ভাই এন্তরে দেখমু বাড়িতে আমার মার কাছে আমার একটা প্রশ্ন মাইখানে তুমি শয়তানিগুলা করো আজকে তোমার খোয়া লাগবো তোমার বাড়ির সামনে আজকে তুমি খোয়া লাগবো নাইলে মইনুদ্দিনের বিয়া তুমি দেখিলি ভাই মাই বড় শৃঙ্খলা খানে তুমি লাগাও ওখান থেকে খোয়া লাগবো খাদাবে বয়সা আমি তো আসলে ওই একটা কথা উঠি বইটা বাংলা যায় হাত মাঠে ভালাইয়া যায় বাইরে দেখুন খামাই আসুন খামাই নেই বইটা কতদিন আপনার এই বইটা বাবা আমি ঘুরছি আগে আসছি কিন্তু আমি আগে দুটা তুমি লেখা পাচ্ছি না কিন্তু আমার বড় খারাপ লাগে বইটা আপনি যে নিজরা থেকে ভালাইয়া চাইলো বা দিছি তাই এই টিভি সাবানটা কিনা দোকান দর্শন করতাই কি ফেটো ফেসবুকে সেটা তোমার লই গেল তুমি খান ঘর বিয়া বইটা আমার মাথা না আমার তো তার দরকার না আমার খেলে জিনিসটা বড় কথা কইল বাবা রে আমি খেলে করি আমি জানি এটা হইল সিলসিলা আমরা দাদি নাকি গোফসনে উঠে আওয়াজ আছে হরিণতে সাথে আর তোমরা কিতা বলে গেলাইনি রে আমার খুঁড়ি আমি উত্তর করে বিয়া দিলাম তাই বড়ই অত্যাচারে আমার ভাই কোলাত ফাঁস লাগি পড়ছে হৌতাকি আমি নিয়ম করিয়া তুলছি যে আবার বাবু বলতে শান্তিতে খেলতে হয় করতে না শান্তিতে থাকতে হয় রে বাবা আমি প্রতিদিন নেই আমারে তোমরা ভুল বুঝিও না আমার এখন আমি নিবেদন পারি না তাহলে আমার পুরীর আমি লাভ পড়বি দিয়া দিতাম ফাঁস লাগিয়ে পড়লাম বুঝছি ফাঁস লাগিয়ে পড়লাম এর লাইনটা তুমি ফরাপুরের উপরে জুলুম করতাইনি ফরাপুরের উপরে তুমি জুলুম করতাইনি বোঝাই বাবা রে কতটা আমি বুঝি না আমার মনে হয় টান টাইট রাখলে অত্যাচার করলে আমার জানে শান্তি না আমার জানে শান্তি না এর আমি করলো সেরকম মাই তুমি কেন করতাই আতের বাসায় কোনো সমান নি বলছাই আজ তারা আমরা বইনের লোক ইতা করছে আল্লাহ কিছু তারা মাই যাইব এখন তুমি এখানে তারা লাগানিয়া তুমি দুই বিটির অভিশাপ লইতাই আর আমরা সংসার অসাপ করতাই বাবা কিটা মাথা আমরা ভুল বাবু তো আমার আঙ্গুলু আছে তুমি আঙ্গুল দাবি বলছো আমার বাকি লোকে জমা করা যায় তাই কাগজ তো এটা আল্লাহ এসে বান্দা আল্লাহ এসে গিয়ে তো আদৌ আনার না এলে কিটা বলছা আদৌ কিটা গিয়া আল্লাহ এসে বান্দা কিটা নিয়ে জবাব দিও চাই না রে ভাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চিন্তা করলে নিগো মাই আল্লাহর কাছে গিয়া বান্দা থাকবাই জমিনও থাকবাই আসমানও থাকবা বান্দা ইয়া আল্লাহ ও আল্লাহ তুমি ওর মাফ করি আমি যে আবু দিয়া প্রতিশোধ আল্লাহি ও আল্লাহ করছিলাম ও আল্লাহ তুমি আমার মাফ করো বাবু ওই আল্লাহ মাফ করা তুমি যেন মাফ করে কাম করে দেবো ভাইসা ও ওটা ভুলে ধরে নাকি নিজের ভেতর ভুল লাগে না নিজে কি মায়া ভুল কোথায় মায়া ভুলিয়া কোথায় আগুন ভুলিয়া তোমার ভুল কথা লুকায় ভাব কোথায় লুকায় সে তুমি দিন থাকাই যাও তো হয়ে যাবা তাদের না বলছো মজা বাকি লাগছে